আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমিম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটি খুব সুন্দর ব্রাইডাল আই লুক ক্রিয়েট করেছি, আর এটা কিন্তু খুবই সহজ এবং আমি যতটা সম্ভব প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই আই লুকটা ক্রিয়েট করার জন্য তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখতে হবে, আর ভিডিওটি লাইক ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতেও ভুলবে না। এই আই লুকটি ক্রিয়েট করতে আমি যে ধরনের প্রোডাক্ট ইউজ করেছি তা আমি ভিডিওতে পাশেই ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটি তোমরা যদি চেক করো প্রোডাক্টস ডিটেল সম্পর্কে জেনে যাবে। তো শুরু করা যাক। আমি অফ ক্যামেরাতে আমার আইব্রোজগুলো করে নিয়েছি এবং আমার চোখের বেসটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ল্যাকমির আইকনিক কাজল ব্ল্যাক কালারেরটা নিয়ে আমার চোখের পুরো লিডে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং ঠিক করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অ্যাপ্লাই করার শেষে আমি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সুন্দর করে আমার পুরো লিড জুড়ে এটাকে ভালোভাবে করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যতটা ভালো ব্লেন্ড হবে তত কিন্তু সফট একটা বেস ক্রিয়েট হয়ে যাবে আইলিডে। আর এই সময় আমি একটা খুব সুন্দর ব্রাউন কালার, আমার খুব ফেভারিট একটা ব্রাউন কালার আছে সেটা নিয়ে সুন্দর করে আইলিডে এবং আমার ক্রিজ এরিয়াতে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ফ্লাফি ব্রাশের সাহায্যে। আর এখন আমি একদম পিওর রেড কালার, এটাকে তোমরা বলতে পারো সিঁদুর লাল রং, এই কালারটা নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। আমি আমার লিডে এবং ক্রিজ এরিয়াতে পেন্সিল ব্রাশের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এতে করে আমার চোখে কিন্তু আউটার কর্নারে কোনো ধরনের হার্শ লাইন দেখা যাবে না। আর একইভাবে সেই একই পেন্সিল ব্রাশের সাহায্যে রেড কালারটা আমি আমার চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ব্রাউ বোন এবং চোখের ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি সোফেক্স প্যালেট থেকে একটা শ্যাম্পেইন কালার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের গ্লিটার আইলাইনার থাকে সেটাও ইউজ করে ফেলতে পারো। তো আমি আমার চোখের কাজল হিসেবে সেম একই কাজলটাই যেটা ফার্স্টে ইউজ করেছিলাম, ল্যাকমের আইকনিক কাজলটা পুরো আমার ওয়াটার লাইন জুড়ে ঠিক করে অ্যাপ্লাই করব। আর এখন আমি আমার চোখের কাজলটা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, খুব ছোট্ট একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভালোভাবে স্মাজ করে নিয়েছি। আজকে আমি আমার চোখের আইলাইনারটা এবং উইংস ড্র করার জন্য ল্যাকমি ইনস্টা আইলাইনারটা ইউজ করবো। এটা আমার খুবই ফেভারিট, আর এটা দিয়ে আসলে এত শার্পলি তুমি তোমার উইংসটা ক্রিয়েট করতে পারবা, মানে কল্পনাও করতে পারবা না। আসলে সব ধরনের আইলাইনারের মধ্যে আমার খুবই পছন্দের একটা আইলাইনার বলতে পারো। তো আমি যতটুকু আমার পছন্দ ততটুকু আমি উইংস ড্র করে নিয়েছি, তোমরা চাইলে আরও বড় করেও নিতে পারো। তো এখন আমি রেড কালারের একটা প্রেসড গ্লিটার নিয়ে আমার আইলিডের ঠিক মাঝখানটাতে আস্তে আস্তে অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা চাইলে এটা আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। তো এখন আমি ওয়াইপস দিয়ে আমার চোখের যে উইংসটা ড্র করেছিলাম সেইটাকে একটু মুছে নিচ্ছি, তার মানে নিচে আর কি একটু কালারটা মানে চলে গিয়েছিল, তো ওইটাকে আমি একটু শার্প করে নিচ্ছি। আর তারপর হচ্ছে আমার এয়েপ্রো যে কনসিলারটা ছিল সেটা দিয়ে আবার ভালো করে বেসটা ঠিক করে নিচ্ছি এবং শার্প করে নিচ্ছি। আজকে আমি মাস্কারা হিসেবে ইউজ করছি আমার মোস্ট ফেভারিট মাস্কারা বব মাস্কারা। এটার অলরেডি কিন্তু রিভিউ আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটা চেক আউট করে নিতে পারো। তো এটা দিয়ে আমি আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে, যেন ভলিউমটা খুব ভালো করে ক্রিয়েট হয় সেই জন্য। এখন আমি খুব ড্রামাটিক একটা আইল্যাশ পরে নিচ্ছি। ও পড়তে একটু প্রবলেম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে কিছু করার নাই, আইল্যাশ পরার সময় আসলে একটু ঝামেলা হয়। সো আমার আইলুকটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো লাগছে আমার কাছে, খুবই সুন্দর লাগছে। আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি জানি না, কিন্তু সামনে থেকে আসলে খুবই ড্রামাটিক লাগছিল। আর তোমরা যদি চাও এই পর্যায়ে কিন্তু কেউ কোনো ধরনের লেন্স ইউজ করতে পারো। লেন্স ইউজ করলে কিন্তু আমাদের আই লুকটা আসলে অনেক বেশি গর্জিয়াস লাগে সত্যি কথা বলতে। আর আমি আসলে লেন্স ইউজ করি না, সেটা কারণ হচ্ছে আমার চোখে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। সো আমার ডক্টর আমাকে লেন্স ইউজ করতে নিষেধ করেছেন।
আই হোপ যে তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার কিন্তু অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। তো ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।